নবীজির ইরান ইরান। পবিত্র কুম নগরে আয়াতুল্লাহ খামেনির স্মরণে বিশাল শোকযাত্রা, শেষ বিদায়ে লাখো জনতার ঢল। কাল ইরাকের 2 শহরে জানাজা। গাজার শাসন থেকে হামাসের সরে যাওয়ার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া ফিলিস্তিনিদের, কৌশলগত পদক্ষেপ বলছে ইসরায়েল। এবং ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত্যু পড়ে লা গুয়াইরা, নিহতের সংখ্যা ছাড়ালো 3,500। এই পর্যন্ত 1000-এরও বেশি আফটার শক। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবারে পুরো খবর। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নিয়ে শোকযাত্রা যাচ্ছে ইরানের পবিত্রতম স্থান মাসুমার মাজারের দিকে। যাত্রা শুরুর আগে তার দ্বিতীয় জানাজা হয় কুম শহরে। বুধবার মরদেহ যাবে ইরাকের কয়েকটি মাজারে। সেখান থেকে বৃহস্পতিবার ইরানের মাশহাদে ফেরার পর চিরনিদ্রায় শায়িত হবেন আলী খামেনি। জনস্রোতে পরিণত হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকযাত্রা। কান্নার রোল আর বিষাদের ছায়ার মধ্যেই প্রিয় নেতাকে হারানোর ক্ষোভে ফুঁসছেন কুম শহরের মানুষ। তিনি ছিলেন আমাদের নেতা, ইসলামী বিশ্বের নেতা। আমরা শেষ পর্যন্ত তার পথ অনুসরণ করে চলব। ছোট্ট শহরটির জামকারান মসজিদে লাখো মানুষের উপস্থিতিতে আলী খামেনির দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বিশাল শোকযাত্রা যাচ্ছে ইরানের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত হযরত মাসুমার মাজারের দিকে। নিহত খামেনির পরিবারের আরও 4 সদস্যের কফিনও রয়েছে এই যাত্রায়। তীব্র গরম উপেক্ষা করে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নিয়েছেন লাখো শোকার্ত মানুষ। পুরো শহরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। কুম শহরের অশ্রুসিক্ত এ আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে প্রতিবেশী রাষ্ট্র ইরাকে। নাজাফ ও কারবালায় আনুষ্ঠানিকতা শেষে আবার আনা হবে ইরানে। বৃহস্পতিবার মাশহাদে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে দাফন করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে। আফরিন মৌ, নিউজ 24। ইরানের গণ্ডি পেরিয়ে এবার শোকের প্রস্তুতি ইরাকেও। প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে প্রস্তুত নাজাফ ও কারবালা। কাল এই 2 শহরে নেওয়া হবে তার মরদেহ। অনুষ্ঠিত হবে জানাজা ও শোকানুষ্ঠান। উপস্থিত থাকবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফলে এই আয়োজন হয়ে উঠছে তেহরান বাগদাদের অভিন্ন ধর্মীয় ঐতিহ্য ও গভীর সম্পর্কের প্রতীক। ভেঙে গেছে 2 দেশের ভৌগোলিক সীমানার প্রাচীর। তেহরানের পাশাপাশি এখন গভীর শোকে স্তব্ধ বাগদাদ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে এখন ব্যস্ত ইরাকের শিয়া প্রধান পবিত্র শহরগুলো। ঐতিহাসিক নাজাফ এবং কারবালা নগরীতে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। খামেনির মরদেহ ইরাকে পৌঁছানোর পর প্রথমে নিয়ে যাওয়া হবে হযরত আলী রাজিয়াল্লাহু আনহু এর পবিত্র মাজারে। এরপর শেষ শ্রদ্ধার জন্য নেওয়া হবে কারবালার ইমাম হোসেন রাজিয়াল্লাহু আনহু এর মাজারে। সেখানে সর্বসাধারণের অংশগ্রহণে জানাজা ও শোকযাত্রা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে নাজাফ ও কারবালায় নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। শোকযাত্রার পুরো পথ জুড়ে মোতায়েন থাকবে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি জরুরি চিকিৎসা সেবা, স্বেচ্ছাসেবক দল ও জনসেবার সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। বিশ্লেষকদের মতে এটি শুধু একজন নেতার শেষ বিদায় নয়, বরং ইরান ইরাকের ঘনিষ্ঠ ও বলিষ্ঠ সম্পর্কের এক প্রতীকী প্রদর্শন। শোকের এই মঞ্চে আবারও দৃশ্যমান হবে 2 দেশের ধর্মীয় বন্ধন, কৌশলগত সমীকরণ এবং দীর্ঘদিনের রাজনৈতিক আস্থার নিদর্শন। চৈতি রয়, নিউজ 24। ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়কে কেন্দ্র করে তেহরানে নেমেছে শোকার্ত মানুষের ঢল। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বিশাল এই শোকযাত্রায় তীব্র গরম ও অতিরিক্ত ভিড়ের কারণে প্রায় 50,000 মানুষ অসুস্থ হয়ে পড়েন। শোকানুষ্ঠানে অংশ নেওয়া লাখো মানুষের জন্য চলছে ব্যাপক খাবার ও চিকিৎসা সহায়তার ব্যবস্থা। বিশাল বিশাল হাঁড়িতে চলছে রান্না, নানা পদের খাবারের বিশাল আয়োজন। তবে এটি কোনো উৎসব নয়। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে অংশ নিতে দূর দূরান্ত থেকে আসা শোকার্ত মানুষদের জন্য 3 বেলার খাবার প্রস্তুতের ব্যস্ততা।
শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় প্রতিদিনই বাড়ছে মানুষের সমাগম। শিশু থেকে প্রবীণ সব বয়সের মানুষই উপস্থিত। প্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ইরানের বিভিন্ন অঞ্চল সহ বিদেশ থেকেও ছুটে আসছেন লাখো মানুষ। বিপুল সংখ্যক মানুষের খাবারের জোগান নিশ্চিত করতে স্বেচ্ছাসেবী ও রাষ্ট্রীয় উদ্যোগে দিনরাত চলছে রান্না ও বিতরণ কার্যক্রম। প্রতিদিন আমরা 3 বেলা খাবার বিতরণ করছি। সকালে প্রায় 15 থেকে 20,000 এবং বিকেলে 7 থেকে 7,500 মানুষের খাবারের ব্যবস্থা করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান আর্থিক সহায়তা করছে, পাশাপাশি অনেক দানশীল ব্যক্তিও সহযোগিতা করছেন। খাবারের পাশাপাশি রাখা হয়েছে বিশুদ্ধ পানির ব্যবস্থা। তীব্র গরম ও অতিরিক্ত জনসমাগমে অসুস্থ হয়ে পড়া মানুষদের জন্য স্থাপন করা হয়েছে অস্থায়ী বিশ্রাম কেন্দ্র ও চিকিৎসা তাঁবু। এই সেবায় মুগ্ধ বিভিন্ন দেশ থেকে আসা শোকাহত দর্শনার্থীরা। এদিকে শোকানুষ্ঠান চলাকালে তীব্র গরম ও অতিরিক্ত ভিড়ের কারণে প্রায় 50,000 মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাজার শাসন থেকে হামাসের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ফিলিস্তিনিদের মধ্যে। এই পদক্ষেপকে অনেকে ইতিবাচক হিসেবে দেখলেও গাজাবাসীর আশঙ্কা এতে চলমান সংকটের দ্রুত সমাধান হবে না। যদিও বিশ্লেষকরা বলছেন হামাসের সিদ্ধান্তটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সম্মতিসূচক ইঙ্গিত। তবে ইসরায়েলের দাবি এটি হামাসের একটি কৌশলগত পদক্ষেপ। এবার কি ভাগ্য বদলাবে গাজাবাসীর? খাদ্য সংকট, প্রতিনিয়ত মৃত্যু ভয় আর অনিশ্চয়তার জীবন থেকে কি সত্যিই মিলবে মুক্তি? ইসরায়েল যুক্তরাষ্ট্রের চাপের মুখে গাজার শাসনভার থেকে হামাসের সরে দাঁড়ানোর ঘোষণার পর এমন প্রশ্নই আন্তর্জাতিক মহলে। অস্ত্র ছাড়ার দাবিকে নাকচ করে ভূখণ্ডটির প্রশাসনিক দায়িত্ব গ্রহণের জন্য যুক্তরাষ্ট্র সমর্থিত অন্তর্বর্তী প্রশাসনকে আমন্ত্রণও জানিয়েছে সংগঠনটি। এর সিদ্ধান্ত ঘিরে জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমরা এখন অপেক্ষা করছি নতুন প্রশাসন দেশের জন্য কি করে, পুনর্গঠন কখন শুরু হয় এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহগুলো কবে উদ্ধার করা হবে। সবচেয়ে বড় প্রত্যাশা কর্মসংস্থান নিয়ে। বিশ্লেষকদের মতে প্রায় 2 দশক পর গাজায় নিজেদের শাসনকারী সংস্থা ভেঙে দেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইতিবাচক বার্তা দিতে চেয়েছে। তাদের মতে বেসামরিক প্রশাসন গঠনের পথে হামাস বাধা হয়ে দাঁড়াবে না, এমন ইঙ্গিত দিয়েছে সংগঠনটি। তবে হামাসের এই সিদ্ধান্তকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। সংগঠনটির সিদ্ধান্তকে কৌশলগত পদক্ষেপ বলে মত দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। তার দাবি, লেবাননের হিজবুল্লাহর মডেল অনুসরণ করছে হামাস। মূল উদ্দেশ্য বেসামরিক প্রশাসনকে দৈনন্দিন কাজ পরিচালনার দায়িত্ব দিয়ে নিজেদের প্রধান সামরিক শক্তি হিসেবে টিকিয়ে রাখা। আফরিন মৌ, নিউজ 24। ভেনেজুয়েলায় গেল 24 জুনে আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 3,535 জনে দাঁড়িয়েছে। সরকারি সর্বশেষ তথ্য অনুযায়ী এই দুর্যোগে আহত হয়েছেন 16,700 শতাধিক মানুষ। গৃহহীন হয়ে পড়েছেন আরও প্রায় 18,000 বাসিন্দা। তীব্র এই ভূমিকম্পে মাটির সঙ্গে মিশে গেছে লা গুয়াইরা শহরের পুরো আবাসিক এলাকা। ধ্বংসস্তূপের নিচে এখনও নিখোঁজ রয়েছেন হাজারো মানুষ। দুর্গতদের সাহায্যে কাজ করছেন প্রায় 30,000 উদ্ধারকর্মী, আর খোলা হয়েছে 82টি অস্থায়ী আশ্রয় শিবির। এছাড়া মূল ভূমিকম্পের পর থেকে এই পর্যন্ত 1,000-এরও বেশি আফটার শক রেকর্ড করা হয়েছে দেশটিতে। সিরিয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সফর চলাকালে দামেস্কে অন্তত 2টি বোমা বিস্ফোরণ ঘটেছে। 4 পুলিশ সহ আহত হয়েছেন অন্তত 18 জন। ঘটনার সময় ম্যাক্রো সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার পথে ছিলেন। এই ঘটনায় তার সফরে কোনো পরিবর্তন ঘটেনি। এদিকে নিরাপত্তার স্বার্থে আশপাশের সড়ক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। আঙ্কারায় শুরু হয়েছে ন্যাটোর 36তম শীর্ষ সম্মেলন। 32 সদস্য দেশের নেতাদের আলোচনায় প্রাধান্য পাচ্ছে প্রতিরক্ষা ব্যয়, ইউক্রেন যুদ্ধের পরবর্তী কৌশল এবং ইউরোপের নিরাপত্তা। বিশ্লেষকদের মতে এই সম্মেলনেই নির্ধারিত হতে পারে ন্যাটোর আগামী কৌশলগত রূপরেখা,
যার প্রভাব পড়তে পারে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ ও বৈশ্বিক ভূ রাজনীতির নতুন সমীকরণে। যুদ্ধ সংঘাত আর অনিশ্চয়তার এই সময়ে বিশ্বের নজর এখন তুরস্কের রাজধানী আঙ্কারায়। ন্যাটোর ৩৬তম শীর্ষ সম্মেলনে বসেছেন ৩২ সদস্য দেশের নেতারা। ২ দিনব্যাপী এই সম্মেলনে অংশ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ জোটের শীর্ষ নেতারা। আলোচনা কেন্দ্রে রয়েছে ২০৩৫ সালের মধ্যে জিডিপির ৫% প্রতিরক্ষা খাতে ব্যয়, ইউরোপের সামরিক সক্ষমতা জোরদার এবং ন্যাটোর দীর্ঘমেয়াদী নিরাপত্তা কৌশল। ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা, প্রতিরক্ষা শিল্পে যৌথ বিনিয়োগ, রাশিয়ার নিরাপত্তা চ্যালেঞ্জ, ইরান সংকট এবং বৈশ্বিক রাজনীতিতে চীনের ক্রমবর্ধমান প্রভাবও গুরুত্ব পাচ্ছে আলোচনায়। আয়োজক তুরস্ক সুযোগটি কাজে লাগাতে চাইছে। নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা তুলে ধরার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং F-35 কর্মসূচিতে পুনরায় যুক্ত হওয়ার বিষয়টি জোরালোভাবে উত্থাপনে মরিয়া আঙ্কারা। বিশ্লেষকদের মতে এই সম্মেলনের সিদ্ধান্ত শুধু ন্যাটোর ভবিষ্যৎ কৌশলই নয়, ইউক্রেন যুদ্ধের পরবর্তী ধাপ, ইউরোপের নিরাপত্তা এবং বৈশ্বিক ভূ রাজনীতির নতুন সমীকরণেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। চন্দ্রা, নিউজ 24। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিছুটা শান্ত হয়। আন্তর্জাতিক তেলের বাজারে এখন মূল নজর সরবরাহ ও চাহিদার দিকে। রয়টার্স জানিয়েছে, এই প্রেক্ষাপটে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য বেড়েছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি 28 সেন্ট বেড়ে $72.2 দাঁড়িয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI তেলের দামও 29 সেন্ট বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $68.84 পৌঁছেছে। এর আগে সোমবার তেলের দাম কমে প্রায় ইরান সংঘাত শুরুর আগের অবস্থায় নেমে এসেছিল। আর এই ছিল গ্লোবাল টাইমে। ধন্যবাদ সবাইকে।